হাই ফ্রেন্ডস, আজ আমরা তোমাদের ঘুরে দেখাবো ব্যারাকপুর মঙ্গল পান্ডে পার্ক। এছাড়া এদের নতুনভাবে গড়ে ওঠা ক্যাফে। আমরা এখন ব্যারাকপুর স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরের দিকে যাব। পার্কে যাওয়ার জন্য আমরা চলে এসে ব্যারাকপুর স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে। এখান থেকে আমরা টোটো বা অটো নিয়ে নেব। এখন বর্তমানে মঙ্গল পান্ডে পার্কের ভিতরে তারা একটা ক্যাফেও উদ্বোধন করেছে, যেটা খুব সুন্দর সিটিং এরিয়া, পুরো গঙ্গার গা ঘেঁষে। চলো যাওয়া যাক। আমরা এখন ব্যারাকপুর স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে থেকে টোটো নিয়ে নিয়েছি। মাথা পিছু 20 টাকা করে, একদম মঙ্গল পান্ডে পার্কের সামনেই নামা হবে। টোটো বা অটোতে পার্ক অবধি যেতে সময় লাগে মাত্র 15 মিনিট। চলো ভিডিওটা দেখতে থাকো, পার্কের সামনে গিয়ে দেখা হচ্ছে। আমরা এখন মঙ্গল পান্ডে পার্কের সামনে চলে এসেছি। এখন এই রাস্তা ধরে আমরা সামনের দিকে এগিয়ে যাব পার্কের দিকে। এই পার্কের প্রবেশের এন্ট্রি ফি মাত্র 15 টাকা। আমরা চলে গেছিলাম সন্ধ্যা নামার কিছুটা আগে, কারণ আমরা আজকে এদের ক্যাফেতে সন্ধ্যের ভিউটা দেখাবো বলেই এসছি। এদের পার্কের সাইডটা 6:30টার মধ্যেই বন্ধ হয়ে যায়, তাই যতটুকু পারি পার্কের ভিউটা দেখানোর চেষ্টা করব। সামনে যেতে পারছো ক্যাফেতে এন্ট্রি করার মেন গেট। চলো সামনের দিকে যাওয়া যাক। দেখো ক্যাফেটা, দেখো ভিউটা দেখো। আমি পার্কটা তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি, তারপর ক্যাফেটা তোমাদেরকে দেখাবো। পার্কের রাস্তাটা বন্ধ হয়ে যাওয়াতে ক্যাফের ভিতর দিকে রাস্তা দিয়ে আমরা পার্কের দিকে যাব। যতটুকু পারি তোমাদেরকে ঘুরে দেখাবো, সাথে থাকো। চলো ঘুরে দেখাচ্ছি। অনেকটা জায়গা জুড়ে সিটিং এরিয়া করা আছে। ভিউটা দেখো। এই যে সামনেই দেখো পার্কের ভিতরে গঙ্গার গা ঘেঁষে খুব সুন্দর বসার জায়গা, মনোরম পরিবেশ। গঙ্গার গা ঘেঁষে পার্কের ভিতরে এই বসার জায়গাগুলো করা, কাছের মানুষের সাথে সুন্দর মুহূর্ত এখানে বসে সুন্দরভাবে কাটিয়ে দেওয়াই যায়। দেখো বিকালের সানসেটের ভিউটা দেখো, কত সুন্দর, কি পরিবেশ। পার্কটা বন্ধ হয়ে যাওয়াতে ভিতরটা টোটালটাই ফাঁকা, না হলে এইসব জায়গাগুলো ভর্তি থাকে সবসময়। পার্কটা খোলা থাকে সকাল 5টা থেকে সন্ধ্যে 6:30 অবধি। তারপর এদের ক্যাফেটাই শুধু খোলা থাকে। দেখো সামনেই পার্কের গার্ড সবাইকে বের করে দিচ্ছে, কারণ 6টা বেজে গেছে। দেখো সামনে একটা গাছের মধ্যে কেউ একটা বজরংবলীর মূর্তি রেখে গেছে। মূর্তিটা কত সুন্দর। এখানে ফ্যামিলিকে নিয়ে আসলে বাচ্চাদের খেলার জন্য খুব সুন্দর নানা রকমের রাইডস করা আছে। এছাড়া পার্কের ভিতরে আরও অনেক জায়গায় অনেক রকম রাইডস আছে, সেগুলো তোমাদেরকে দেখাতে পারলাম না, কারণ পার্কটা বন্ধ হয়ে গেছে। চলো তোমাদেরকে ক্যাফেতে নিয়ে যাই, ক্যাফেটা ঘুরে দেখাই কি কি অর্ডার করলাম আর খাওয়ার কোয়ালিটি কীরকম। এই দেখো এখানে এদের মকটেলের স্টোর, এখানে নানা রকম মকটেল পাওয়া যায়। আর সিটিং এরিয়াটা দেখো কত সুন্দর। এখানে কেউ চাইলেই তাদের বার্থডে অ্যানিভার্সারি সেলিব্রেশন করতে পারবে। এছাড়া এদের এখানে মাঝে মধ্যেই নানা রকম ইভেন্ট অ্যারেঞ্জ করা হয়। দেখো গঙ্গার গা ঘেঁষে কত সুন্দর সিটিং এরিয়াটা এদের ক্যাফেতে সিটিং এরিয়াটা এমনভাবে তৈরি করা, যে কোনো প্লেসমেন্ট থেকে রিভার ভিউটা পাওয়া যায়। এখানে কাপলদের আর ফ্যামিলিদের আলাদা আলাদা বসার জায়গা করা আছে। আমরা কিছুক্ষণ ওয়েট করি ভালো প্লেসমেন্টে একটা বসার জায়গা পাওয়ার জন্য। কিছুক্ষণের মধ্যে সেটা পেয়েও গেল। হাতের সামনেই মেনু পেয়ে ভাবছি কি অর্ডার করা যায়। দেখো যতটা পারছি মেনুতে দেখানোর চেষ্টা করছি। আমরা এদের এখান থেকে অর্ডার করেছিলাম মিক্স হাক্কা নুডলস আর প্যান ফ্রাই মোমো। ক্যাফেতে খুব সুন্দর সাউন্ড সিস্টেম করা আছে, এতে তোমার মন ভালো করে তুলবে। আমরা একদম গঙ্গার গা ঘেঁষেই বসছিলাম। এখানে হাওয়া খুব শান্ত শীতল। আমাদের অর্ডার করা খাওয়ার আস্তে আস্তে আমরা নিজেরা কয়েকটা ফটো ভিডিও তুলে নিলাম। দেখো ফটোগুলো দেখো। এদের এখানকার খাওয়ার কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটোই খুব দারুণ। মোমোটা ছিল অসাধারণ খেতে। এদের এখানকার সার্ভিসও ছিল খুব সুন্দর। তোমরাও এসো
এখানে এদের ক্যাফেটা এনজয়মেন্ট করার জন্য। আর আমাকে কমেন্ট বক্সে জানিও কেমন কি লাগলো। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এছাড়া পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে পাশে থেকো।